নমস্কার, স্কাই নিউজ বাংলায় সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌরভ, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে, যেখানে আজকে কলকাতা ফুটবল লিগের গ্রুপ এর দুটো ভালো টিমের মধ্যে কিন্তু আমরা একটা ম্যাচ দেখলাম। যে একদিকে সুরুচি সংঘ, যারা কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনে গত বছর থেকে খেলছে এবং সুপার সিক্সে কোয়ালিফাই করেছিল, এবছরও তারা দারুণ ছন্দে রয়েছে। এবং অন্যদিকে পাঠচক্র, মামুনি গ্রুপ পাঠচক্র, যারা কলকাতা লিগে এবছর তাদেরকে ডার্ক হর্স বলা যেতে পারে, দারুণ ছন্দে রয়েছে, ভালো ফুটবল খেলছে। লাস্ট 4টে ম্যাচে 4টে জিতেছে কোচ পার্থ সেনের হাত ধরে। তবে আজকের ম্যাচে সেভাবে আমরা তাদেরকে ছন্নছাড়া ফুটবল দেখলাম, খুব একটা ভালো মানের ফুটবল আমরা দেখতে পেলাম না। এবং আজকে আগের দিনকে তারা ইস্ট বেঙ্গলকে হারিয়েছিল, তবে আজকের ম্যাচে পাঠচক্র আজকে 1-0 গোলে আজকের ম্যাচটা হেরে গেল। সুরুচি সঙ্গের কাছে 1-0 গোলে জয়। রঞ্জন ভট্টাচার্যের দল সুরুচি সঙ্গে, এবং সুরুচি সঙ্গ আজকে যে ভালো ফুটবল খেলেছে, প্রচুর তারা কিন্তু আক্রমণ করেছে, প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে, কিন্তু গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। ফাইনাল টাচে যদি গোলই না আসে, তাহলে সেই সাফল্য কিন্তু পেলেও সেই সাফল্যের সেই মাহাত্ম্য থাকে না। এবং 4 গোল 5 গোলে হয়তো যে সুরুচি সঙ্গ ম্যাচটা জিততে পারতো, যদি সেই সুযোগগুলো কাজে লাগাতে পারতো। ম্যাচের একদম শুরুর দিকে আমরা 22 মিনিটে দেখেছি দেবজিৎ বসাক তার পেনাল্টিতে সহজ গোলের সুযোগ মিস করেছে। এছাড়াও আমরা দেখতে পেয়েছি তপন হালদার থেকে শুরু করে দেবজিৎ বসাকেরও বেশ কিছু শট আমরা মিস করতে দেখেছি। এবং অন্যান্য যে সমস্ত ফুটবলারদের, তারাও কিন্তু প্রচুর গোলের সুযোগ মিস করেছে। এবং যে পাঠচক্রকেও আমরা প্রথমার্ধে সেভাবে কিন্তু ম্যাচে দেখতে পাইনি, আকর্ষণীয়ভাবে কোনো শটই আক্রমণাত্মক দেখতে পাইনি। ম্যাচে দ্বিতীয়ার্ধে কয়েকটা আক্রমণাত্মক মোড়ে তারা গেছে, কয়েকটা শট ভালো নিয়েছে। অনুব্রত মাইতি 79 মিনিটে অনুব্রত মাইতি একটা হেডে একটা গোলের সুযোগ তৈরি করে, কিন্তু সেই সুযোগটাও কিন্তু মিস করে অনুব্রত মাইতি, এবং সেটা সুযোগটা কাজে লাগাতে পারেনি। তবে ম্যাচের একদম শেষ লগ্নে, যখন আর রেফারি শেষ বাঁশি বাজানোর সময়, যখন সবাই ধরেই নিয়েছে খেলাটা হয়তো ড্রয়ের পথে কিন্তু চলেছে, ঠিক সেই সময় যে ম্যাচের কাঙ্ক্ষিত গোলটা কিন্তু এলো। আহমেদ ফায়াজ খান 94 মিনিটে সুরুচি সঙ্গের ফুটবলার, তিনি কিন্তু একটা পেনাল্টি বক্সের কাছে ফাউল হয়, এবং সেই ফাউলের ফলে তিনি পেনাল্টি পেয়ে যায়, এবং সেই পেনাল্টিতে ম্যাচের শেষে কিন্তু সেই গোলটা এলো। অবশেষে কিন্তু সুরুচির সঙ্গে স্বপ্নপূরণ বলা যেতে পারে, এবং গোলটা হলো, এবং সেই গোলে ভর করে 1-0 গোলে আছে ম্যাচটা জিতলো। হয়তো ম্যাচটা জিতলো ঠিক কথা, কিন্তু যেভাবে সুরুচি সঙ্গ এত গোলের সুযোগ নষ্ট করেছে, যেটা সুরুচি সঙ্গের মতো বড় দলের কাছে কিন্তু কখনোই প্রত্যাশা করা যায় না। সুতরাং আরো ভালো ফুটবল সকালে কিন্তু আশা করেছিল সুরুচি সঙ্গ, হয়তো যেভাবে গোলের সুযোগ তৈরি করে সুযোগগুলো কাজে লাগাবে, সেটা কিন্তু আজকে করতে পারেনি। তবে আজকে ম্যাচের পরে রঞ্জন ভট্টাচার্য এবং পার্থ সেন, দুই দলের কোচ, তারা কিন্তু নিজেদের মতামত জানিয়েছে। কি বললেন আমরা শুনে নেবো। বলতে ওই পাঠচক্র টিমটা যে খুব ভালো টিম, মানে ওরা যে পলিসিতে খেলছে, যেটা আমরা আগের দিন আমার লাস্ট 2 ডেজ প্র্যাকটিসে, ওরা লো ব্লকে খেলছে, সবাই ওখানে থাকছে। আর যদি ওরা একটা ঝুঁকি নিচ্ছে যে আমরা যদি গোল না খাই, এইভাবে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে ঠিক পেশেন্স হারাবেই। লাস্টে হয়েও ছিল, আমরা পেশেন্স করতে 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 আমি আমার ডিফেন্ডাররা জানে যে লাস্ট দিনও ভিজিলেন্স স্ক্যানিং, হ্যাঁ, মার্কিং, এই যে ভিজিলেন্স স্ক্যানিং এর জন্য আমরা নাম দিয়ে আমি প্র্যাকটিস করিয়েছি যে কিভাবে যখন ইয়ে হবে, সবটাই একটা জায়গায়, ওরা একটা জায়গায় ডিফেন্ডার ওই সময় পেশেন্স হারিয়েছে বলরাম ওই টাইমটা। আদারওয়াইজ সারাক্ষণ এখানে খেলা হচ্ছে, বলবি একই দিন হয়ে যায়। খেলে আমরা এভাবেই খেলি, পেছনে ডিফেন্ডিং করি, কাউন্টার অ্যাটাকে খেলি রেগুলার। আজকে আমার স্ট্রাইকারটা যে হিমাচল প্রদেশে, সেই স্ট্রাইকারটা দুটো রেড কার্ডে অফ, সেই জন্য বোঝা গেল না। তাও বোঝা গেছিল সেকেন্ড হাফে 3টে ওখানে নেট হতে পারতো। আমাদের খেলাটাই এরকম, আমাদের কম পয়সার টিম, তো কম পয়সার টিমে এরকমভাবেই খেলতে হবে। বড় বড় টিম তো, সঙ্গে রেফারি থাকছে এখন। কারণ আমি ভিডিওটা দেখে আসলাম, ওর সাথে কোনো সম্পর্কই হয়নি, সম্পর্ক হয়নি, এইমাত্র ভিডিওটা দেখলাম। ওই যেটা লাস্ট পেনাল্টি দিল, সেটা কোনো সম্পর্ক ছিল না। আপনাদের শোনালাম দুই দলের কোচের বক্তব্য। একদিকে রঞ্জন ভট্টাচার্য, তিনি বলেন যে হ্যাঁ, দলের ছেলেদের খেলায় বেশ কিছু সমস্যা হয়েছে, ভুল হয়েছে, এবং গোলগুলো সুযোগ কাজে লাগাতে পারেনি, তার জন্য তিনিও কিছুটা হতাশ। তবে তিনি আশাবাদী যে আগামী ম্যাচগুলোতে অবশ্যই তার দল ঘুরে দাঁড়াবে। অন্যদিকে পার্থ সেন, পাঠচক্র দলের কোচ, তিনি কিন্তু জানিয়ে দিলেন যে তারা ছোট বাজেটের দল, সুতরাং রেফারির সিদ্ধান্তে অনেক কিছু পেনাল্টিতে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত তার বিপক্ষে গেছে, তার দলের বিপক্ষে গেছে, এবং তারা ছোট বাজেটের দল বলে বড় বাজেটের দলকে হয়তো রেফারি বেশি সাপোর্ট করে, যে কারণে রেফারির সিদ্ধান্ত নিয়ে তিনি যথেষ্ট হতাশ। তবে তিনি বলেছেন যে এটা হবে, এটা খুব স্বাভাবিক, এবং তিনি বলেই দিয়েছেন যে আমরা ছোট বাজেটের দল, আমাদের এত সুপার 6 খেলা, চ্যাম্পিয়ন হওয়ার এত কিছু কিন্তু আমরা ভাবছি না। তবে আমরা যে আমাদের নিজেদের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করি, তবে আজকের ক্ষেত্রে হয়নি, নেক্সট ম্যাচে আমরা অবশ্যই কামব্যাক করব, সেটাও কিন্তু বুঝিয়ে দিয়েছেন পার্থ সেন। সব মিলে দেখার এই দুটো দল আগামী দিনে কতটা কিন্তু কামব্যাক করতে পারে, সেটাই কিন্তু দেখা। সমস্ত খেলার আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন স্কাই নিউজ বাংলায়।